কাশ্মীর যার জন্য বিখ্যাত, এক টিউলিপ এক বরফ আর তার সৌন্দর্য। এখন আমরা আজকে শেষ দিনের সেখানে দাঁড়িয়ে আছি টিউলিপ গার্ডেনের সামনে, বোটানিক্যাল গার্ডেন। তোমাদের দেখাচ্ছি আমি আমার পিছনটা। রাস্তা পার্কিংয়ে, এখানে টোটাল 3টা পার্কিং আছে। পার্কিংয়ে পুরো জাম লেগে আছে, তাই আমরা রাস্তায় নেমে পড়লাম। নেমে এখন গার্ডেনের ভিতরে এন্ট্রি করব। এখানেও সেম 24 টাকা করে বড়দের আর 12 টাকা ছোটদের টিকিট। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাব। ভিতরে গিয়ে তোমাদের দেখাবো টিউলিপ বাগানের সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি টিউলিপ গার্ডেনের দিকে। এখনও টিকিট কাটা হয়নি, সামনে বাকিরা সবাই চলে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হলো বাইরের থেকে বাগানের ভিউটা। সামনে ব্যারিকেড দেওয়া আছে পুরো। এখানে একটা লেকের মধ্যে ফোয়ারা লাগানো আছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। গার্ডেনটা একদম পুরো গুছানো, সুন্দর করে সাজানো একদম। থেকে প্রায় 500 থেকে 700 মিটার হেঁটে যাওয়ার পরে আমাদের টিউলিপ গার্ডেনের মেন গেট পড়বে। এখান থেকে আমরা ভিতরে যাব। আর আমার দুই পাশ দিয়ে পুরো বাগান। তোমাদের আমি পিছন দিকটা দেখাচ্ছি, যাতে বাইরের থেকে কিছু দেখা না যায়, তার জন্য পুরো গ্রিন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটার ভিতরে আছে টিউলিপ। আর এখানে প্রচণ্ড ভিড় হয়ে আছে আজকে। কাশ্মীরের লোকাল লোক থেকে শুরু করে বাইরের ট্যুরিস্ট লোক সবাই আজকে ঘুরতে এসেছে। একে তো আজকে হলিডে, সানডে, তার মধ্যে টিউলিপ গার্ডেন গতকালই খুলেছে, তার জন্য এখানে প্রচুর ভিড়। চলো তোমাদের একদম বাগানের ভিতরে ঢুকে আবার দেখাচ্ছি, সাথে তোমরা গার্ডেনের সিনেমাটিক শট সব কিছু পেয়ে যাবে। দাঁড়িয়ে আছি টিউলিপ গার্ডেনের 1 নম্বর গেটের সামনে। আর এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পার হেড পার পার্সন 24 টাকা করে লাগে আর বাচ্চাদের 12 টাকা, সেটা আমাদের ড্রাইভার বলেছিল। কিন্তু এখন এসে দেখছি অ্যাডাল্ট 75 টাকা, চিলড্রেন 30 টাকা, আর যারা ফরেনার আছে তাদের জন্য 200 টাকা। এখন 75 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আমরা টিউলিপ গার্ডেনের ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু এখানে এখনও প্রপারলি গাছগুলোতে ফুল ফোটেনি, এখনও ছোট ছোট হয়ে আছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট ফুল ফুটেছে, এগুলো আরও বড় হবে। টোটাল সারি সারি কালারিং ফুল হয়ে থাকবে এখানে। আমরা গার্ডেনের ভিতর দিয়ে হাঁটছি এখন। এখানে দুই পাশে সারি সারি টিউলিপ ফুলের গাছ লাগানো, কিন্তু এখনও ফুলগুলো প্রপারলি ফোটেনি। 1-2টা গাছে ফুল ফুটে আছে, কিন্তু বাকি বেশিরভাগ গাছে এখন শুধু পাতা হয়েছে। আরও টিউলিপ হতে আরও 15-20 দিনের মতন লাগবে। তারপরে দুই পাশে পুরো সারি সারি টিউলিপ ফুলে ভরে যাবে, একদম কালারিং ফুল। তোমরা এখন কিছু টিউলিপ বাগানের সিনেমাটিক শট দেখতে থাকো। টিউলিপ গার্ডেনের পুরো চারদিকটা ঘুরলাম। অনেক বড় এরিয়া প্রায় তৈরি এই গার্ডেন। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিকারা রাইডের জন্য। এখন ঘড়িতে পাচ্ছে 2:30টা, আমাদের যেতে যেতে মোটামুটি 3:15 বেজে যাবে। তারপরে আমরা শিকারা রাইডে যাব, নাহলে ওখানে আরও দেরি হয়ে যাবে। গার্ডেনে অনেক ছবি ভিডিও তুললাম, ওগুলো সব আমি দিয়ে দিব যতটা পারবো। এখন বেরিয়ে যাচ্ছি।
পুরো গার্ডেনটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরো এরকম ফোয়ারা দিয়ে ঘেরা, পুরোটা একদম সেম ফোয়ারা এরকম। টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখন যাচ্ছি আমাদের আবার গাড়ির ওখানে, ওখান থেকে চলে যাব শিকারা রাইডের ওখানে। শিকারা রাইড করবো একবারে তোমাদের সাথে, শিকারা রাইডে গিয়ে দেখা হচ্ছে আবার। সকালবেলা আমরা টিউলিপ গার্ডেন ঘুরে আবার 3:30টার দিকে হোটেলে এসেছি। হোটেলে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন ঘুরতে পারছি 4:15, আর আমরা যাব এখন শিকারা রাইড করতে। এখন আকাশটাও দারুণ হয়ে আছে, পুরো নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ, আর দূরে পাহাড়ে বরফগুলো দেখা যাচ্ছে। ডাল লেকের থেকে সাইট সিনগুলো দারুণ লাগবে, সেটা তোমাদের আমি দেখাবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। চলে গেছি আমরা এখন শিকারার মধ্যে বসে আছি পুরো, আর চারিদিক থেকে পুরো ভিউটা দারুণ লাগছে, তার মধ্যে আকাশটা নীল হয়ে আছে আর পিছন দিকে সানসেট হচ্ছে। তার মধ্যে চলতে চলতে পাশে দোকান চলে এসেছে, একদম চিপস কাজু কিশমিশ নিয়ে পাশে সমস্ত হাউস বোট গুলো, আর আমি একদম সামনে বসে আছি। হলো কাশ্মীরের মিনা বাজার ডাল লেকের মধ্যে, সেখান দিয়ে আমরা চলছি। সমস্ত দোকান আছে এখানে, শোপিস থেকে শুরু করে জামা কাপড়, সাথে সামনে দেখতে পাচ্ছি কার্পেটেরও দোকান আছে। আর এখান থেকে ভিউটা একদম অসাধারণ লাগছে, অসাধারণ ভিউজ পুরো। ডাল লেকের ভিতরে অনেকগুলো স্পট ঘুরলাম, বাজার ছিল বাজারেও ঢুকলাম, অনেক ছবি ফটো তুললাম, ভিডিও করলাম। পরে এখন আমরা আবার আমাদের হোটেলের সামনে শিকারা থেকে নেমে পড়লাম। কাশ্মীরে আমাদের টোটাল ট্যুর কমপ্লিট হয়ে গেল, লাস্টে করলাম আমরা শিকারা রাইডটা। এখানে এখন বাজছে 6:15, আর এখন আমরা হোটেলে গিয়ে রেস্ট করব, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুরু করবো। কালকে সকালবেলা আবার আমরা বেরোবো কাটরার উদ্দেশ্যে, মুসলপুরি কাটরা কালকে করবো আমরা। আজকের ব্লগটা এতটুকুই, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই গাইস।